আসসালামু আলাইকুম। আমি একজন মা, আর মায়ের অভিধানে কখনো না, নেই, পারি না, অসময় এই শব্দগুলো রাখতে নেই। আমার মেয়েটা বড় হচ্ছে, ও যখন তখন এটা সেটা খেতে ইচ্ছে করে। আমি কখনো না বলি না। আমি আমার মেয়েকে বাইরের খাবার খাওয়াই না। আমি চেষ্টা করি ঘরে সব কিছু তৈরি করে দিতে। তো হঠাৎ আমার বুড়ির চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করলো। কি আর করার, চিন্তা করলাম হাতে যেহেতু সময় কম, চিকেনটাকে ম্যারিনেট না করেই আজকে চিকেন বিরিয়ানি করে দেব। স্বাদে যেন কোনো ত্রুটি না থাকে সেই চেষ্টাটাও করেছি। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এই পেঁয়াজটাকে 3টা ভাগ করা হবে। এখানে আমি পোলাও চালটাকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিলাম। আগে চালটাকে এরকম করে পানি ঝরিয়ে না রাখলে ঝরঝরে হয় না। এখন আমি পরিমাণ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিব। আমি আজকে বিরিয়ানিটা রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানির মশলা দিয়ে রান্না করব। 1 কেজি চালের বিরিয়ানির জন্য 2 প্যাকেট রেডিমিক্স মশলা লাগে। আমি 1 কেজি চালের জন্য 1 প্যাকেট নিয়েছি, আর সে কারণেই আমাকে কিছু বাড়তি মশলা ব্যবহার করতে হবে। 2 কাপ তরল দুধ নিয়েছি, হাফ কাপ টক দই নিয়েছি, 3 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, 3 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, 1.5 টেবিল চামচ ভাজা মশলা বাটা নিয়েছি। আলুগুলো টুকরো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। 3 ধরনের বাদাম পেস্ট করে নিয়েছি। কাজু, পেস্তা, কাঠবাদাম। আমি দারুচিনি, এলাচ, তেজপাতা নিয়েছি। আলু বোখরা নিয়েছি, কিশমিশ নিয়েছি, 1 টুকরো লেবু নিয়েছি। এখন আমি রান্না শুরু করে দিব। প্রথমে আমি কড়াইতে 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। যেহেতু আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, সেহেতু আমি বেরেস্তার সাথে মাংসটা মিশিয়ে নিব, নয়তো পেঁয়াজটা পুড়ে যাবে। আমি ভালো করে মাংসের সাথে পেঁয়াজটা মিশিয়ে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি বিরিয়ানির রেডি মশলাটা দিয়ে দিব। তারপরে আমি 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। তারপরে আমি 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। আমি এখন যে মশলাটা দিব সেই মশলাটা হচ্ছে ভেজে বেটে নেওয়া। এই ভাজা মশলাটাতে গোটা জিরা, ধনে গোটা, তেজপাতা, পেঁয়াজ, তারপরে রসুন, একটু আদা ভালো করে তেলে ভেজে বেটে নেওয়া হয়। তো এখন আমি 1.5 টেবিল চামচ ভাজা মশলা বাটা দিয়ে দিব। এখন আমি হাফ কাপ টক দই দিয়ে দিব। লিকুইড 1 কাপ দুধ দিয়ে দিব। সব উপকরণ দিয়ে আমি ভালো করে উপকরণগুলো মাংসের সাথে মিশিয়ে নিব। মাংসটাকে খুব সুন্দর করে মিশিয়ে আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দিতে হবে। তাতে কি হবে, মাংসের ভেতরে থাকা যে পানি সেটা বের হয়ে যাবে। পানিটা পুরোটা বের হয়ে গেলে মুরগির যে একটা কেমন গন্ধ থাকে সেটা থাকে না। তো আমি ঢেকে দিয়েছিলাম বলে এই যে দেখেন কি সুন্দর পানি উঠেছে। আমি এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো, স্বাদ মতো আর কি, যে যে পরিমাণে খেতে পছন্দ করেন। আমি লবণটা দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিব। মাংসের ঝোলটা যখন এরকম একদম ঘন হয়ে যাবে, মাংসের সাথে ঝোলটা মিশে মিশে যাবে, তখন আমি পোলাওটা বসিয়ে দিব। তো আমি এখানে তেলটা মেপে দিয়েছি, কারণ আমি কম তেল খাই। আমি টেবিল চামচে 8 টেবিল চামচ তেল দিয়েছি।
পরিমাণ কিন্তু খুবই কম হয়েছে। এখানে আমি তেজপাতা, তারপরে দারুচিনি, এলাচ একটু 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে পোলার চালটা দিয়ে লবণ দিয়ে ভালো করে আমি চালটাকে ভেজে নিব। 15 মিনিটের মতো আমি ভাজবো, কারণ চালটা যত ভালো করে ভেজে নিব আমার বিরিয়ানিটা তত বেশি ঝরঝরে হবে। চালের রঙটা বাদামি হয়ে আসলে আমি বাকি 1 কাপ দুধ ঢেলে দিব। এখন আমি পানি দিয়ে দিব। পানির পরিমাণ ঠিক 2 লিটার। আমি ভালো করে পানিটা ফুটিয়ে নিয়েছিলাম। ফোটানো পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে পানির সাথে মিশিয়ে নেব। প্রতিটা চাল আমি পানির সাথে মিশিয়ে নেব, কোথাও যেন লেগে না থাকে। আমি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চুলার আঁচ বাড়িয়ে দিব। চুলায় আমি একটা প্রথমে লোহার তাওয়া দিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চালটা 80%-এর বেশি না ফুটে যায়। পানিটা ভালো করে শুকিয়ে গেলে আমি ঢাকনাটা সরিয়ে দেখে নিব চালটা কতখানি ফুটেছে। হ্যাঁ, ঠিক 80% ফুটেছে চালটা। এখন আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। আমি যে মাংসটা বিরিয়ানির জন্য রেডি করেছিলাম সেই মাংসটা দিয়ে দিব। তারপরে আমি ভাজা আলুর টুকরোগুলো দিয়ে দিব। তারপরে আমি 3 ধরনের যে বাদাম পেস্ট করে রেখেছিলাম সেই বাদামের পেস্ট দিয়ে দিব। এখানে বাদামের কোনো পরিমাণ নেই, আপনি যতখানি খেতে পছন্দ করবেন ততখানিই দিবেন। আমি দিয়েছি 20টা করে এরকম আর কি। তো এখন আমি যে 3 ভাগের 1 ভাগ দিয়েছিলাম প্রথমে, এখন আরেক ভাগ দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে। আলু বোখরাগুলো দিয়ে আমি 8টার মতো আলু বোখরা দিয়েছি এখানে। হ্যাঁ, আলু বোখরাগুলো দিয়ে আমি 1 মুঠ পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। 20-25টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে আমি একটা লেবুর টুকরো যে নিয়েছিলাম সেটা রস দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিব। খুব সাবধানে মেশাতে হবে যাতে ভাতগুলো ভেঙে একটার সাথে আরেকটা না লেগে যায়। আমি খুব ভালো করে মিশিয়ে তারপরে ঢেকে দিব। 15 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন আমি এটার উপর দিয়ে ঘি দিয়ে দিব। ঘিয়ের ঘ্রাণটা বিরিয়ানির স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেয়। তো আমি 4 চা চামচ ঘি ছড়িয়ে দিব। যদি টেবিল চামচ দিয়ে দেন তো 2 টেবিল চামচ দিবেন। কেউ চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু একটু কম খাওয়াই ভালো, জিভে লাগলে ভালো লাগে না। তো এখন আমি যে পেঁয়াজ বেরেস্তার 1 ভাগ বাকি ছিল সেটা চতুর্দিকে ছড়িয়ে দিলাম, কারণ শেষে যদি পেঁয়াজ বেরেস্তা ঘি না দেই তাহলে আর সুন্দর ঘ্রাণটা আসবে কোথা থেকে। তো আমার বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেল। আমি এখন এটা ঢেকে রাখব। এখন আমি একটা স্পেশাল সালাদ তৈরি করে নেব। এখানে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ আমি কিন্তু ব্লেন্ড করে নিই, আমি থেতলে নিয়েছি। থেতলে কুচি কুচি করে কাটা শসার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি 4 টেবিল চামচ 4 চা চামচ টক দই দিয়ে দিব। একটু বেশিও দিতে পারেন যে পছন্দ করেন, কিন্তু 4 চামচের কম দিবেন না, 4 চা চামচের কম দিবেন না। আমি 4 চা চামচ টক দই দিয়ে মিশিয়ে নেব। প্লিজ আমি হাত দিয়ে মাখাচ্ছি, বিষয়টা অন্যভাবে নেবেন না। আমি কিন্তু দেখেন কি সুন্দর হয়ে গেল, অনেক সুন্দর কিন্তু হয়েছে, খেতে অনেক মজা। লবণটা কিন্তু আমি জাস্ট খাওয়ার আগে দিয়েছি, লবণ কিন্তু আগে দেয়া যাবে না, তাহলে পানি ছেড়ে দিবে। এই তো হয়ে গেল আমার বিরিয়ানি। খুবই মজাদার বিরিয়ানি বলবো, কারণ কম মশলায় কম তেলে এত মজা হয়েছে। বাচ্চারা বলেছে, আসলে আমি নিজেও তো খেয়ে বুঝেছি সালাদটার তো কোনো তুলনাই হবে না। একবার বানিয়ে খেয়ে তবেই আমার কথা মিলিয়ে নিন।
আমি সবসময় একটা কথা বলি, স্বাদ কিন্তু আমার জিভেরও আছে। তাই আমি ভালো রান্না করলে, আমার রান্না যদি আমার খেতে ভালো লাগে, অবশ্যই আমি প্রশংসা করতে পারবো, তাই না?